নমস্কার। আজকে আমরা যে নন ফাইনাইট ভার্বস করছিলাম তার আজকে 13 নাম্বারটা আজকে আমরা কমপ্লিট করতে চলেছি। 13 অর্থাৎ 12টা আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি এবং আজকে আমরা করছি 13। 13 কি বলছে? 13 বলছে ইউজেস অফ জিরান্ড। তাহলে জিরান্ড কি করে গঠন করতে হয় সেটা আমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। জিরান্ড কি করে গঠন করতে হয়? জিরান্ড গঠন করতে গেলে তোমাকে কি করতে হবে না একটা বেস ভার্ব নিতে হবে। বেস ভার্ব কি না প্রতিটা ভার্বের একটা বেস ফর্ম থাকে অর্থাৎ V1 থাকে, সেই বেস ফর্মটা তোমাকে নিতে হবে। তার সাথে তুমি কি করবে একটা আইএনজি তুমি যুক্ত করবে। তাহলে আইএনজি যুক্ত করলাম, তাহলে কি হলো এটা না এটা হলো জিরান্ড। তাহলে বেস ভার্ব এখানে কি নিচ্ছি সুইম। সুইম ইজ এ বেস ভার্ব, এর সাথে কি যুক্ত করা হচ্ছে আইএনজি যুক্ত করা হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে জিরান্ড। তাহলে সুইম প্লাস আইএনজি সমান কি হলো সুইমিং। তাহলে এখানে কি হলো আমার সুইমিং। সো সুইমিং ইজ জিরান্ড। এই জিরান্ড এ সাবজেক্ট হিসাবে কাজ করবে এবং অবজেক্ট হিসাবে কাজ করবে। এ সাবজেক্ট হতে পারে, এ অবজেক্ট হতে পারে। আর সাবজেক্ট অবজেক্ট কে হবে? যে নাউন হবে। ব্যাপারটা বুঝতে পেরেছি? খুব ইজি কিন্তু। নাউন সেই হবে যে সাবজেক্টে ঘরে থাকবে, যে অবজেক্টে ঘরে থাকবে। জিরান মানে হচ্ছে নাউন, সে কোথায় থাকবে সাবজেক্টে ঘরে, অবজেক্টের ঘরে। আর একটা কথা, জিরান্ড অনেক সময় প্রিপোজিশন অবজেক্ট রূপেও কিন্তু ব্যবহার হয়ে থাকে। প্রিপোজিশন অবজেক্ট রূপেও ব্যবহার হয়ে থাকে। তাহলে দেখো এইভাবে আমরা যদি এখন এটা ভালো করে দেখে নিতে চাই যে জিরান্ড কিভাবে কাজ করছে, না জিরান্ড এর পজিশনটাকে দেখতে হবে। আইএনজি দিয়ে কিন্তু যোগ করলে অন্য কিছু হয়ে যেতে পারে, দ্যাট ইজ পার্টিসিপল। তাহলে একটা সোজা সাপটা একটা কথা বলছি, ধরো এই ঘরটা, এই যে ঘরটা এখানে কারা আসবে স্টুডেন্ট আসবে, আর কারা আসবে না শিক্ষক শিক্ষিকারা আসবে। তাহলে এই ঘরটা কাদের জন্য স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য। তাহলে এখানে সাবজেক্টে ঘরে কে আসবে না নাউন আসবে, অবজেক্টে ঘরে কে আসবে না নাউন আসবে। তাহলে সেটা কি হবে না আইএনজি যুক্ত শব্দ হবে, সেটাকে কি বলবো না জিরান্ড। ক্লিয়ার হয়েছে? ওকে। না আমরা যদি আরেকটু এইভাবে বলি তাহলে আমরা এটা বলতে পারি এ জিরান্ড ইজ দ্যাট ফর্ম অফ দ্য ভার্ব which ends in ing and has the force of a noun and a verb. তাহলে একটা জিরান্ডের কি থাকবে একটা ভার্ব এবং নাউনের যৌথ একটা ফোর্স থাকবে, ফোর্স। তাহলে প্রায়োরিটি কে পাবে না নাউন, তাকেই আমরা বলবো জিরান্ড। খুব ডিটেলসে আমি বুঝিয়ে দিচ্ছি যাতে তোমার সমস্যা বা প্রবলেম না হয়। এখানে তো অলরেডি এক্সাম্পল নিয়েছি আমরা, আর একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো যদি আমরা এরকম বলি একটা V1 তার সাথে আইএনজি যোগ করা হলো, তাহলে গ্রেটার দ্যান কি হবে না এখানে হয়ে যাবে গ্রেটার দ্যান হয়ে যাবে নাউন, গ্রেটার দ্যান এটা হয়ে যাবে নাউন। ঠিক আছে? তাহলে যদি একটা বেস ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করা হয় তাহলে সেটা কি হচ্ছে নাউন হচ্ছে। আমরা এরকম বলতে পারি জাস্ট সি, তাহলে এখানে হান্ট HUNT হান্ট প্লাস আইএনজি গ্রেটার দ্যান হান্টিং, হান্টিং। তাহলে এই হান্টিং হচ্ছে কিন্তু এখানে নাউন। হান্টিং এখানে কি
নাউন। তাহলে নাউনের জায়গায় বসতে হবে। তাহলে কি বলবো? যদি এরকম বলি হান্টিং, হান্টিং ইজ মাই ফেভারিট হবি, ফেভারিট হবি, হান্টিং হয় আমার প্রিয় শখ। খুব ভালো করে দেখো, তাহলে এখানে দেখো ইজ আছে, ইজ কি এখানে এমভি অর্থাৎ মেন ভার্ব, তা ভার্ব থাকলেই কি থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে তোমার হান্টিং। হান্টিং কি না জিরান্ট, হান্টিং কি না নাউন। খুব ইন্টারেস্টিং তাই না? হ্যাঁ, তাহলে এইভাবে তোমাকে এই জিরান্ডের ফাংশনটা আজকে আমি শিখিয়ে দিচ্ছি যাতে তোমার সমস্যা প্রবলেম আর না হয়। আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। এছাড়াও যদি আমরা এরকম বলি, এটাকে আমি যদি আর একটু ছোট করে বলি তাহলে বলবো, আমি কি বলবো? ইট ইজ নট এ নাউন বাট ইট অ্যাক্টস অ্যাজ এ নাউন। I repeat it, it is not a noun but it acts as a noun. Am I clear? বাংলায় যদি আমরা এরকম বলে থাকি তাহলে কি বলবো? গমন, পঠন, হ্যাঁ, শ্রবণ, দিজ আর জিরান্ড। কয়েকটা এক্সাম্পল যদি এইভাবে বলি আমরা তাহলে বলতে পারি রিডিং ইজ গুড হ্যাবিট। সো রিডিং এখানে হচ্ছে জিরান্ড। জিরান্ড, রিডিং কোথায় আছে? সাবজেক্টে আছে। ইজ কি? ভার্ব অ্যাজ এ সাবজেক্ট। হান্টিং ইজ ফেভারিট স্পোর্টস, হান্টিং ইজ জিরান্ড, ইট ইজ নাউন, ইট ইজ সাবজেক্ট। হি ইজ ফন্ড অফ আর্নিং মানি, এখানে আর্নিং ইজ জিরান্ড। স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, স্মোকিং এখানে হচ্ছে নাউন, এখানে জিরান, এখানে সাবজেক্ট। One more example, walking is good for health, walking is good for health। তাহলে গমন অর্থাৎ হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে ওয়াকিং ইজ নাউন, ওয়াকিং ইজ জিরান, ওয়াকিং ইজ সাবজেক্ট। ব্যাপারটা বোঝাতে পেরেছি? এবার এসো আমরা কয়েকটা ট্রান্সলেশন করি, কয়েকটা, বেশি নয়। দেখো, সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সাঁতার কাটা। তাহলে কি হবে না সুইমিং, সুইমিং। সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ। নেক্সট, দেখা মানে বিশ্বাস করা, দেখা মানে বিশ্বাস করা। তাহলে কি হবে না সিইং ইজ বিলিভিং, সিইং, সিইং ইজ বিলিভিং, সিইং ইজ বিলিভিং। নেক্সট, পরে নিন্দা করা তোমার স্বভাব, নিন্দা করা, নিন্দা করা ইংলিশ কি? স্পিক, স্পিক ইল অব মানে হচ্ছে নিন্দা করা। তাহলে তোমার হয় স্বভাব, তাহলে ইউ আর ইন হ্যাবিট, ইউ আর ইন হ্যাবিট অফ স্পিকিং ইল অব others, you are in habit of speaking ill of others। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নেক্সট, আর একটা এক্সাম্পল, আমি তাকে মাঠে খেলা করিতে দেখেছিলাম। তাহলে আমি দেখেছিলাম I saw him playing in the field। তাহলে আমি তাকে মাঠে খেলা করিতে দেখেছিলাম। তাহলে দেখো জিরান্ড ইজ ভেরি ইন্টারেস্টিং পার্ট, সেটা সেন্টেন্সের প্রথমে থাক, সেন্টেন্সের মিডলে থাক, যেখানেই থাক, জিরান্ডকে তোমাকে ভালো করে কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু হবে না। জিরান্ড সাবজেক্ট হিসাবে কাজ করবে, জিরান্ড অবজেক্ট হিসাবে কাজ করবে, জিরান্ড প্রিপোজিশন অবজেক্ট হিসাবে কাজ করবে। হ্যাঁ, তাহলে এইভাবে
যে সাবজেক্ট হবে সে নাউন হবে, যে অবজেক্ট হবে সে নাউন হবে, যে নাউন হবে সে জিরান্ড হবে। সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই তোমাকে একই জায়গাতে যেতে হচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে গ্রামার ভিত্তিক ভিডিও পেতে।